সন্দেশখালী কাণ্ডে প্রশ্নের মুখে পড়েছে রাজ্য প্রশাসনের ভূমিকা। বিশেষ করে পুলিশ প্রশাসনের সমালোচনা লাগাতার করে চলেছেন বিরোধীরা। সেই বিতর্কের মাঝেই পুলিশের শীর্ষস্থান বড়সড় রদবদল। বসিরহাটের ডিএসপি ডিআইবি সুজিত কুমার মণ্ডলকে পাঠিয়ে দেওয়া হলো উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। তার জায়গায় নিয়ে আসা হলো শৈলেন্দ্রনাথ বিশ্বাসকে। একই সঙ্গে বদলি করে দেওয়া হয়েছে আইপিএস অফিসার পাপিয়া সুলতানাকেও। যদিও রুটিন বদলি বলেই দাবি পুলিশ কর্তাদের, তবে এই পরিবর্তন সন্দেহজনক। গরমিল রয়েছে বলেই মনে করছে বিরোধী মহল। বিষয়টা হচ্ছে পাপিয়া সুলতানা প্রথম আমাদের সন্দেশখালীতে উনি এসেছিলেন এবং আমাদের মা বোনদের সাথে উনি কথা বলেছিলেন। আইপিএস পাপিয়া সুলতানা, হ্যাঁ আইপিএস পাপিয়া সুলতানা। তো উনি কথা বলে যিনি রিপোর্ট দিয়েছিলেন তার ভিত্তিতে কিন্তু উত্তম সর্দার এবং শিবু হাজরা গ্রেপ্তার হয়েছে। এটা উনি একটা ভালো কাজ করার পরেও তাকে কেন যে পরিবর্তন করা হলো, তবে এই পরিবর্তনটা সন্দেহজনক, খুব গলমেলে বলে মনে হচ্ছে। সন্দেশখালী ইস্যুতে শেখ শাহজাহান সহ একের পর এক ছোট বড় নেতা গারদের পিছনে যাওয়ায় যখন একটু একটু করে আস্থা ফিরছিল, তখনই এই শীর্ষস্থানীয় নেতৃত্বের বদলির ঘটনায় পুনরায় ভয়ের সঞ্চার হবে সাধারণ মানুষের মধ্যে। এমনটাই মত সন্দেশখালীর প্রাক্তন বাম বিধায়ক নিরাপদ সর্দারের। এখন যেভাবে এগোচ্ছিল তদন্ত, তাতে যেভাবে অ্যারেস্ট হচ্ছে একের পর এক, তাতে তো মানুষ আস্তে আস্তে করে তাদের আস্থা ফিরে পাচ্ছিল। সন্দেশখালী মানুষের কিছুটা ভরসা পাচ্ছিল যে এবার বুঝি শান্ত পরিবেশ তৈরি হবে। কিন্তু এর মাঝখানে যদি এরকম তদন্তের মাঝে যদি বদলি হয়, তাহলে তো সাধারণ মানুষ আরো একটু ভীত সন্ত্রস্ত হবে। এর পিছনে আরো কি মোটিভ আছে? সন্দেশখালীতে নৈরাজ্যের মূলে রয়েছে পুলিশি নিষ্ক্রিয়তা ও পুলিশ কর্মীদের একাংশের মদত। তবে সূত্র বলছে এই পাপিয়া সুলতানার দেওয়া তথ্যের ভিত্তিতেই গ্রেপ্তার হয়েছে শিবু হাজরা ও উত্তম সর্দার। তারপরেও কেন এই পদক্ষেপ? তবে কি শাসকের রোষে পড়তে হলো পুলিশের এই শীর্ষ কর্তাদের? মণি ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।